সকাল সকাল আমরা আসছি রস খাইতে। আমার বড় ভাই যারা আছেন এলাকার তাদেরকে নিয়ে আসছি, চিন্তা করছিলাম রস আমি খাওয়াবো। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আজকে রস খাইতে পদে পদে বিপদ। একবারে গেছি সেখানে রস অল্প পড়ছে এবং সে রস নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, কি একটা অবস্থা। এরপরে একবারে গেলাম, সেই বাড়ি গাছি নাই, রস পাড়তে গেছে, গাছের সাথে দেখা, সে বলছে যে রস খাওয়া যাবে না, রস হলো এমনিতে মিষ্টি হবে না। দ্বিতীয় কথা হচ্ছে সে রসের মধ্যে দিচ্ছে হচ্ছে কচু। হ্যাঁ, এরপরে আমরা বড় ভাই রতন ভাই তার পরামর্শে রস খাইতে আসছি। দেখেন এখন রস খাইতে হয় সেই অবস্থা। এখন আমরা যারা এখানে রস খাইতে আসছি তারা খুব বিপদে পড়ছেন, রাস্তার এই অবস্থা দেখেন। এখানে আরো বড় ভাই যারা আছেন সবাই এখানে অপেক্ষা করতেছেন। হ্যাঁ, রতন ভাই কিছু কি বলেন? মিশন সাকসেসফুল করতে আর কি কি দরকার? তোমার কোনো প্ল্যান আছে কিনা? আমি তো জানি না কোন দিকে আইছেন, মানে গন্তব্য কোথায়। এই যে প্ল্যান মাস্টার ফয়সাল, এরা কোনাগুনি একটা বুদ্ধি দিয়ে আমাদের বাঁচাও আপাতত। না, ফয়সাল ভাই কিন্তু লাস্ট মুহূর্তে ভালো বুদ্ধি দিতে পারে, ঠিক আছে? ফয়সাল ভাই ভালো বুদ্ধি দেয়, সেই হিসেবে একটা ফয়সাল কথা ভাই কব না। সুজাত, না, আমাদের সুজাত যে ভাই এই কথা কি সকাল বলবো? সকাল আমার যে ঘুম থেকে উঠাই যে নিয়ে এসে এখন রস না খাই তো আমি কোথাও যাইতেছি না। আমার যে এই সকালে এই যে আমি তুমি কি ঘুম এই জায়গায় দাঁড়ায় থাকবা, তোমার রস আইনে তারপরে দিবে? এই যে কুয়াশায় আমার একবারে হাত পা সুজাত সব বাইরে বন্ধ হয়ে আনার জন্য এখানে একটা বিশাল কাহিনীটা একটু শর্টকাটে বলি। এই গাড়ি এবং আমাদের ফয়সাল ভাইয়ের গাড়ি, দুইজনে গাড়ি নিয়ে পাল্লা বাড়ি লাগছে, কে গাড়ি না বাই করে থাকতে পারে। এইদিকে ফয়সাল ভাই জিতছে, সুজাত ভাই আমাদের 1 ঘন্টা তার বাড়ির সামনে লেট করাইছে, ঠিক আছে? রস যদি না পাই তাইলে বড় ভাই রতন ভাই আছেন এবং সুজাত ভাই দুজন মিলে আমাদেরকে নাস্তা করাবে, ঠিক আছে? এখানে আমরা প্রতিজ্ঞা করলাম এবং সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নাস্তা করার বিষয়টা যদি হয় কিন্তু যাওয়ার আমার ওই যে একবার দেখছি অনুষ্ঠান হইতেছে, ওই বাড়ি প্রচুর কিছুই রাঁধছে। মানে নিজের পেট ভরছে তো, আর নাস্তার কথা বাদ দিয়ে রাখতে। না না, ওই নাস্তার সমপরিমাণ টাকা তোমার দিয়ে দিবে, এইবার ঠিক আছে, আপনি তাও ওদের পক্ষে থাকো। তাতে আপনি খুশি? ঠিক আছে, সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।